হবে 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 গেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠার এই তো সময় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয়। কতগুলো আবেদন থাকবে সেটা হচ্ছে যে এর মধ্যে কোনো রকম রাজনীতি যেন না আসে, এক নম্বর। আমরা সবাই যেন এই একটা জায়গায় বাঙালি এক হতে পারছে, এটা বিরাট একটা ইতিহাস তৈরি হয়েছে, এই ইতিহাস যেন আমাদের কখনো নষ্ট না হয়, এটা একটা ব্যাপার থাকলো। আর আবেদন হচ্ছে কি, জামাতে ইসলামী দল হিসাবে কিন্তু প্রমাণিত তারা যুদ্ধ অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল। অতএব তাদেরকে সরকার করুক বা নাই করুক, সরকারের উপর আমরা নির্ভর করছি না। আমরা ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে যে কোনো পর্যায়ে আমরা জামাত শিবির, তাদের দোসর এবং তাদের যত প্রতিষ্ঠান আছে প্রত্যেকটাকে যদি আমরা ব্যান করতে পারি, ব্যক্তিগত পর্যায় থেকে ঘেন্না করতে শিখি, তাহলে আমরা বুঝতে পারবো যে জামাত শিবির আমাদেরকে ছাড়া চলতে পারবে না। এটাই মূল কথা যে আমরা ফাঁসির দাবি জানাচ্ছি, কিন্তু এখানে আমাদের সরাসরি কিছু করার নাই। আসলে আমরা দাবি জানাতে পারি, কিন্তু আমরা সরাসরি যেটা করতে পারি, আমরা জানি আমাদের পরিচিত অনেক জামাত শিবিরের লোকজন সাপোর্টার আছেন, ওনাদের যদি আমরা বর্জন করি সামাজিকভাবে এবং সবাইকে যদি চিহ্নিত করি তুমি জামাত, এবং আমরা সবাইকে বলি ও জামাত, এই বর্জনটা আমাদের শুরু করতে হবে এখন থেকেই। সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে ঘন সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে ঘন সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, বাঁধন ছেঁড়া হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। এটা কিন্তু অনেক বছর আমরা দেখি নাই, সেই 91-এর এরশাদ বিরোধী আন্দোলনের পর একদম স্বতঃস্ফূর্ত গণজাগরণ। আর যেই প্রজন্মটা এটা করতেছে এরা যুদ্ধ দেখেনি, এরা অনেস্টলি স্পিকিং এরা হচ্ছে যে মানে 71-এর প্রজন্মের সন্তানদের বয়সে সমতুল্য, তাদের মধ্যে যে জাগরণটা দেখা গেছে এটা সাংঘাতিক একটা ব্যাপার। 52, 66, 69, 71 স্বাধীনতা বাংলাদেশ, যে পতাকা আজকে আমাদের হাতে পথপথ করে উড়ে, সেটি যাদের মাধ্যমে পেয়েছি সেটা ছিল তারুণ্য। সেই তারুণ্যের মাঝে আজকে স্বাধীনতার যে চেতনাবোধ, সেই শক্তি জেগে উঠেছে, সেটাকে আমরা ধরে রাখব। আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে, পৃথিবীর মানুষের সামনে সমুন্নীত করে রাখব। ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যুদ্ধ দেখেছি, ওরা যে কতটা ভয়ঙ্কর এবং কতটা নৃশংস হতে পারে সেটা আমি জানি। একটা বিষয় সবার মাথায় রাখতে হবে এখানে, আপনারা যেমন ফেসবুকে আছেন, ক্যাম্পেইন করছেন, ওরাও কিন্তু আছে, ওরা কিন্তু কনফিউজ করার চেষ্টা করবে, এবং এবং সবচেয়ে বড় যে অস্ত্র ওদের সেটা হলো ধর্ম দিয়ে আপনাদেরকে কনফিউজ করার চেষ্টা করবে। Use your this thing, use your brain, use your knowledge. আপনারাও পড়েন, আপনারাও জানেন, দেন তাদের সাথে কনফ্রন্টেশনে যান। আমার বিশ্বাস মিথ্যা কোনোদিন সত্য প্রতিষ্ঠা করতে পারে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা স্বতঃস্ফূর্তভাবে সব বাঙালিরা যারা ভ্যানকুভারবাসী আজকে এখানে
যে আমরা বাংলাদেশে যারা 42 বছর ধরে যারা ক্যাপিটাল পানিশমেন্ট যাদের দরকার ছিল বিচার হয় নাই, যারা রাজাকার আলবদর যারা আমাদের দেশের অস্তিত্ব চায় নাই, অস্তিত্ব হওয়ার পরেও যারা বাংলাদেশকে যারা উপেক্ষা করেছে, যারা এবং আমাদের মা বোনদের ইজ্জত যারা লুটেছে 200,000 এর মতো, এদের একটা বিচার হওয়া দরকার। পৃথিবীতে যদি সারাইবোতে যদি বিচার হতে পারে, আজকে নাজিদের যদি খুঁজে যদি 67 ইয়ার্স পরে ও যদি ওদেরকে খুঁজে যদি বিচার হতে পারে, পলপটের সময় যদি ওদেরকে বিচার হতে পারে, আর্জেন্টিনা যখন গ্যালটিয়েরির সময় 1982 সালে কী হয়েছিল সেটা যদি বিচার আজকে হতে পারে, আমাদের দেশে সেই বিচারটা হতে পারবে না কেন? এবং এখানে অনেকেই বলছেন যে পশ্চিমারা বলছে যে এই ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল এদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যেও রাখা যায়, কিন্তু ফাঁসি দেওয়া চলবে না। দে আর নোবডি টু টেল আস হোয়াট উই উইল ডু। আমাদের এখানে আমরা যেটা ভালো মনে করব সেই বিচারটা আমরা করব, এবং এদের বিচার অবশ্যই হওয়া দরকার। এবং আমি স্বাগত জানাচ্ছি যে যুব সমাজকে যারা আজকে যারা লিডারশিপ দিয়েছে এবং এখানকার যুব সমাজকে আমরা, এবং আমি চাই যে এক্সপার্টিস বাংলাদেশে যারা আছে তারা বাংলাদেশের গভর্নমেন্টের উপরে যেন একটা চাপ প্রয়োগ করুক, ওয়ান্স অ্যান্ড ফর অল এই রাজাকারদেরকে এই দেশ থেকে যেন শেষ করে দেওয়া হয়। ধন্যবাদ। আমরা এখানে চাচ্ছি অবশ্যই যেন যুদ্ধাপরাধীদের বিচার হয়, কিন্তু একই সাথে আমাদের এই দাবিও যেন এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা গঠিত হয়েছে সেখানে যেন বিচার চলতে থাকে, কোনোভাবেই যেন সেই বিচার ইন্টারাপ্টেড না হয়, এটাও আমাদের দাবি। আমরা যারা শুনেছি আমরা প্রত্যেকে চাই, আমরা প্রত্যেকে অন্তর থেকে উপলব্ধি করি যে এই অন্যায়ের শাস্তি ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ ফাঁসি খুব অল্প ফাঁসি খুবই অল্প শাস্তি। হিসাব করে দেখা যায় যে শাস্তি দেওয়া হয়েছে যাবজ্জীবন, তাতে একটি হত্যার জন্য তার 2 মাস বা তার চেয়েও কম শাস্তি হয়। এটা কোনো শাস্তি হতে পারে না। 1971 সাল আমার খুব যৌবন ছিল, সেই যৌবনে আমি যুদ্ধ করেছি। আজ আমার প্রায় 30 বছর বয়স। এই বয়সে এসে একটি বড়ভাবে এই মুক্তিযুদ্ধ হয়তো সমাপ্তি হয়নি। আজ এখানে এসে মনে হচ্ছে মুক্তিযুদ্ধের সমাপ্তি হয়তো আগে নিয়ে যেতে পারবে যদি এই যুদ্ধপ্রান্তের যারা আমাদের দেশকে এই পর্যায়ে নিয়ে গেছে, যারা আমার মার বোনদেরকে অপমান করার জন্য অন্যকে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছিল, যারা আমাকে লক্ষ লক্ষ লোককে মৃত্যুর জন্য যুদ্ধ অপরাধ করেছে, তাদের যদি বিচার না হয় তাহলে এই বাংলাদেশের স্বাধীনতা আমাদের অপূর্ণ হয়ে যাবে। আমার আজকে এই পর্যন্ত বয়সে এসে আমার মনে হচ্ছে সেই সার্থকতা আমরা যা করে গেছি, অফকোর্স আমার নতুন প্রজন্ম পূর্ণ দেবে সেই কামনায় সবাইকে আজকে যে মানুষ জাগ্রত হয়েছে অভিনন্দন জানিয়ে জয় বাংলা। বাংলার মানুষ যে কারণে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, সেই স্বাধীনতার পূর্ণ সুবিধা আগামী প্রজন্ম ভোগ করুক সেই কামনা করছি। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে মরি হায় হায় রে ও মা, ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে ও মায়া গ্রানে তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, কি ছায়া গো, কি ছায়া, কি মায়া
তোর বদর ভাসি আমার কানে লাগে সুধার মতো মরি হায় হায় রে তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো তোর বদর খানি মলিন হলে আমি নয় ও আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমার